আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি মাহমুদুর রহমান রুম্মান ফ্রম রুম্মান ক্রিয়েশনস। তো আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে এই ধরনের ইমেজ থেকে আপনি মকআপ ক্রিয়েট করতে পারেন। তো দেখা যাচ্ছে এটা হলো আমাদের বেজ ইমেজ। তো এখান থেকে আমরা মকআপটা ক্রিয়েট করব। সেজন্য আমাদের প্রথমে অবজেক্ট সিলেক্ট করে নিতে হবে। অবজেক্ট সিলেকশনের জন্য আপনি চাইলে পেন টুল ইউজ করতে পারেন, অথবা আপনি যেই টুলটাতে কমফোর্টেবল সেটা সিলেক্ট করতে পারেন। তবে আমি প্রেফার করি পেন টুলটা ইউজ করার, কারণ এইটা আপনাকে বেস্ট একুরেট আউটপুট দেবে। তো আমার এখানে অবজেক্ট সিলেক্ট করা আছে, আপনি দেখতে পাচ্ছেন। এই যে লেফট হ্যান্ডেল পার্ট, এটা হলো রাইট হ্যান্ডেল পার্ট, এই যেটা, আর এটা হলো আমাদের ব্যাক, মেইন যে ব্যাক বেসটা, সেটা আপনারা আপনাদের মতো করে করে নেবেন সিলেকশনটা। তো তারপরে এইখানে ব্যাগের যে সেকশনটা, এটাকে আমি শেপ নিব একটা, শিফট অল্টার ক্লিক করে একটা ব্যাগের সাইজের স্কোয়ার একটা শেপ নিয়ে নিচ্ছি, র্যান্ডম যে কোনো সাইজের। আমি এটাকে ফিল কালার দিয়ে দিচ্ছি রেড। এখন আমি আর একটু বড় করে নিচ্ছি। এখন আমি এটাকে স্মার্ট অবজেক্ট করে নেব। লেয়ারের উপরে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন স্মার্ট অবজেক্ট হওয়ার পরে আমি এখন এটাকে ম্যাচ করে নিচ্ছি আমার সাথে। তো কন্ট্রোল টি ক্লিক করতে হবে। কন্ট্রোল টি ক্লিক করার পরে রাইট বাটন প্রেস করলে আমি ডিস্টর্ট অপশনটা চুজ করছি, আর অপাসিটিটা একটু কমাই দিচ্ছি যাতে আমার বেজ ইমেজটা দেখা যায়। এইভাবে এভাবে করে নিচ্ছি। এটা হলো আমার মিনিমাম একটা শেপ নিলাম আমরা র্যান্ডম। তো এটা যেহেতু ফেব্রিক্স ওয়ার্প হয়ে আছে, দেখতে পাচ্ছেন যে যে ফোল্ডিংগুলো আছে, তো এই ইফেক্টগুলো দেওয়ার জন্য আমাকে ওয়ার্প টুলটা ইউজ করতে হবে, তাহলে আমি একুরেট একটা রেজাল্ট পাবো। তো তার আগে একটা কাজ করতে পারি, আমরা আমাদের ডিজাইনটা এখানে প্লেস করতে পারি। এটা হলো আমার ডিজাইন, তো এখানে প্লেস করি। তো কন্ট্রোল এস দিয়ে দিবেন, তাহলে আমাদের এখানে চলে আসবে স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করার পরে। এটা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা। তো এখন আমরা আবার কন্ট্রোল টি ক্লিক করে ওয়ার্প করব। তো ওয়ার্পের ক্ষেত্রে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফোল্ড অপশনগুলো আমার আনতে হবে। তো অল্টার ক্লিক করলে এখানে দেখবেন যে এরকম একটা অপশন আসছে, তো এখানে একটা ক্লিক করবেন। এই যে আমরা এটাকে নামায় আনতেছি নিচে থেকে, একটু একটু বেশি থাকলে অসুবিধা নেই, পরবর্তীতে আমরা মাস্কিং করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখানে যে ফোল্ডিং ইফেক্টটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, যে ডাউন থেকে যে আপ হচ্ছে। এইটাই ওয়ার্প টুলটা ইউজ করার মূল কারণ। আপনি যখন স্বাভাবিকভাবে স্মার্ট অবজেক্ট সিলেক্ট করার পরে এটাকে মাস্কিং করে আপনি যখন মাল্টিপ্লাই করে দিবেন, তখন এই ইফেক্টটা পাবেন না আপনি। এটার আরেকটা অপশন আছে, আপনি ডিসপ্লেসমেন্ট ম্যাপের মাধ্যমে এটা তৈরি করতে পারবেন, ফেব্রিক্সের এই ফোল্ডিং অপশনটা। কিন্তু আমি কাস্টমভাবে ওয়ার্প টুল ইউজ করে করতেছি।
বোঝার সুবিধার্থে। এখন আমরা মাঝখানের এই যে এই অপশনগুলোতে কাজ করব। এই যে অল্ট চাপ দিয়ে প্রেস করলে এরকম অপশন, এখানে ক্লিক করলাম, একটু উঁচু করে দিলাম, একটু এইভাবে দিচ্ছি যাতে বোধ হয় যে এইখানের এই যে এই অপশনটা বোঝা যায়। এইখান থেকে আবার আমি একটু পাকা করে দিচ্ছি, এখানে এইভাবে দিয়ে দিচ্ছি। যখন আপনি এই সাইটগুলো একুরেটভাবে করবেন তখন দেখবেন যে ভিতর থেকে অটোমেটিক্যালি ও তৈরি হয়ে যাচ্ছে, যেরকম এইগুলো তৈরি হয়ে গেছে আগে থেকে। আমি জাস্ট একটু কারেকশন করে দিচ্ছি, এইখান থেকে একটু উপরের দিকে দিচ্ছি এরকম। এখানে একটু ডাউন আছে, একটু ভিতরে নিয়ে দিতেছি, একটু আপ দিয়ে দিচ্ছি, এখানে একটু ডাউন ফোল্ডিং আছে, একটু আপ আছে, এখানে একটু আপ আছে। তো ওভারঅল আমাদের কমপ্লিট। এখন আমরা ব্যাক সিলেকশনের যে আমাদের অবজেক্ট আইডিটা আছে তার ভিতর থেকে সিলেক্ট থাকবে আমাদের স্মার্ট অবজেক্টটা, যেটাই আমরা মকআপ প্লেস করবো, এবং ব্যাক যে ফাইলটা আছে আমাদের এটাতে আমরা কন্ট্রোল ধরে প্রেস করবে। এই যে আমাদের সিলেকশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে সিলেকশন। এখন আমরা এটাকে মাস্কিং করে নেব, মাস্ক, এই যে মাস্কিং হয়ে গেল। এই হলো আমাদের ব্যাক। ঠিক আছে, আর সেকেন্ড যেই কাজটা সেটা হলো আমরা হ্যান্ডেলগুলো সিলেক্ট করে নেব। এই যে কন্ট্রোল ক্লিক করে রাইট হ্যান্ডেলে ক্লিক করলাম, এবং শিফট এবং কন্ট্রোল ক্লিক করে আবার লেফট হ্যান্ডেলে ক্লিক করলাম, হয়ে গেল। এখন আমরা এই যে অবজেক্ট আইডির উপর ক্লিক করে এখান থেকে সলিড কালার নিয়ে নিলাম। সলিড কালারটা আমরা এই কালারটা নিচ্ছি। এই যে এখন দেখেন আমরা সিলেকশনের ক্ষেত্রে এইভাবে সিলেক্ট করছি, পরবর্তীতে মাস্ক করার জন্য আমরা এখন মাস্ক করে দিব। এখানে আসুন, অবজেক্ট আইডিটা আমরা হাইড করে রাখি। তো এখানে দেখেন অপাসিটিটি একটু ডাউন করি, এই যে আমাদের হ্যান্ডেলের এইটা ব্যাগের ভিতরে চলে আসছে। তো এই জন্য আমরা এই যে মাস্কিংয়ে ক্লিক করে, এটা হলো আমাদের ব্যাগ, তো মাস্কের এখানে ক্লিক করে আমাদের সিলেকশনটা এটা থাকবে, হ্যান্ডেলের সিলেকশন থাকবে এটা। আর এই যে ব্যাগের যেই ব্যাগ, এটার উপরে আমরা কন্ট্রোল প্রেস করব, তাহলে দেখবেন যে এইভাবে ব্যাগটা সিলেকশন হয়ে যাবে এবং আমাদের লেয়ার প্যানেলটা সিলেক্ট থাকবে। আমরা এখান থেকে ইরেজ করে দিচ্ছি, এই যে ইরেজ অপশনে যায়, দেখতে পাচ্ছেন এই যে এটা আমরা ফ্লোটা বাড়ায় দিই, অপাসিটি বাড়ায় দিই, ইরেজ অপশন থেকে ইরেজ করে দিচ্ছি। এই যে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, আমরা এভাবে করে দিচ্ছি। এই যে হয়ে গেল আমাদের, ঠিক আছে। কন্ট্রোল ডি প্রেস করলে আবার সিলেকশনটা অফ হয়ে যাবে। এখন আমরা এটার দিয়ে দিচ্ছি হ্যান্ডেল কালার, এটা হলো আমাদের হ্যান্ডেল কালারটা। অপাসিটি করে দিচ্ছি 100%, আর ব্যাগের অপাসিটি করে দিচ্ছি 100%। তো এই হলো আমাদের মূলত মকআপটা, এবং এই মকআপটাকে এখন আমরা এফএক্স ইফেক্টগুলো দিব, কালার গ্রেডিংটা ঠিক করবে এখন। তো তার জন্য আমাদের ব্যাগ এবং হ্যান্ডেল দুইটাই সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আনলক করে দিচ্ছি। এখন এখান থেকে ব্যাগের হ্যান্ডেলটা সিলেক্ট করতেছি এবং কন্ট্রোল শিফট ক্লিক করে ব্যাগটা সিলেক্ট করতেছি। এখন আমরা যে মেইন লেয়ার আমাদের বেজ ইমেজটা, সেটা থেকে আমরা
কন্ট্রোল জে ক্লিক করে এই দেখেন এই যে এই পুরো ব্যাগটা সিলেক্ট করে নিছি। এখন আমরা এখানে ইফেক্ট দিব। এটা হচ্ছে প্রথমে আমরা দিব 3টা কপি করে নেই এখান থেকে 1 2 3টা। এটা দিচ্ছি আমরা শ্যাডো। শ্যাডোটা আমরা করে দিচ্ছি লিনিয়ার বার্ন। এগুলোকে আমরা এই করে দিচ্ছি এবং দেন আমরা দিব মিডটোনটা আমরা অ্যাড করে দিব লিনিয়ার ডাজ অ্যাড। ঠিক আছে, তো এখান থেকে আমরা ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, লেভেল থেকে এটাকে আমরা ঠিক করে দিব লেভেলটা। মিডটোনটা আমরা ধরে রাখবো। আমরা আমাদের এই যে ওকে, দেন আমরা দিচ্ছি এটা হলো লাইট। তো লাইটটা আমরা দিয়ে দিব স্ক্রিন থেকে আবার অ্যাডজাস্টমেন্টে এবং লেভেল থেকে আমরা এটা লাইটটা কারেকশন করব। এই যে আমাদের ব্যাগের মকআপটা মোটামুটি কমপ্লিট। এখন এখানে দেখতে পাচ্ছি আমাদের হ্যান্ডেল কালারটা সিলেক্ট করে দিই। দেন টানটাড়া, আমাদের মকআপ রেডি। তো এখন আমরা যে লাইট, মিডটোন এবং শ্যাডো এইগুলোকে আমরা সবগুলো সিলেক্ট করে দিচ্ছি এফএক্স অ্যান্ড এটা হচ্ছে হ্যান্ডেল কালার। অ্যান্ড দেন এই ব্যাগের ক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি প্লেস ইউর ডিজাইন। তো আমাদের মকআপটা রেডি কমপ্লিটলি। দেখতে পাচ্ছেন একদম টেক্সচারগুলো ভালোভাবে ডিটেইলসে বোঝা যাচ্ছে। সো এইভাবেই আপনারা তৈরি করে ফেলবেন অ্যাডোবি ফটোশপের মাধ্যমে মকআপ।